আসসালামু আলাইকুম। দিস ইজ মেহেরু কুকিং স্টুডিও অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের দেখাতে চলেছি খুবই সহজ পদ্ধতিতে এবং মজাদার একটি রেসিপি, আলু দিয়ে গরুর মাংসের ঝোল। যদিও রেসিপিটি সবারই কম বেশি জানা, তারপরও যারা নতুন রাঁধুনি আছেন এবং ব্যাচেলার আছেন তাদের জন্য আশা করি ভিডিওটি খুবই কাজে দিবে। তবে আমি যে স্টেপগুলো ফলো করে রেসিপিটি তৈরি করেছি, আপনারা সেই স্টেপগুলো ফলো করে সহজেই বানিয়ে ফেলতে পারেন দেখতে আকর্ষণীয় এবং খেতে দুর্দান্ত এই রেসিপিটি। ভিডিও শুরুতেই বলে নিচ্ছি, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। তো প্রথমেই আমি এখানে একটি বাটিতে 250 গ্রামের মতো বিফ নিয়ে নিয়েছি। এতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং এতে অ্যাড করছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা এবং 1 টেবিল চামচ জিরা বাটা। সেই সাথে এতে দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, 3টি তেজপাতা, 3 থেকে 4টি এলাচ আর মরিচ কুচি। এখন এতে অ্যাড করছি 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া, 1 টেবিল চামচের মতো হলুদ গুঁড়া, হাফ টেবিল চামচের মতো জিরা গুঁড়া এবং হাফ টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়া। সেই সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং সর্বশেষ পরিমাণ মতো তেল। এবার উপকরণগুলো হাত দিয়ে একে একে ভালো করে মাখিয়ে নিতে হবে। যত বেশি ভালো করে মাখিয়ে নেবেন তত বেশি তরকারির স্বাদটি বাড়বে। তো এই তো মাখানো অলমোস্ট কমপ্লিট। তো আমি এখন একে রেখে দিব প্রায় 8 ঘন্টার জন্য। আপনারা চাইলে আরও বেশিক্ষণ মেরিনেট করে রেখে দিতে পারেন। তো ঠিক 8 ঘন্টা পর চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম এবং এতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। আপনারা চাইলে সয়াবিন তেলও ইউজ করতে পারেন। তারপর এতে দিয়ে দিয়েছি মেরিনেট করে রাখা বিফগুলো, দিয়ে এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে যাতে তলায় না লেগে যায়। তো নেড়ে চেড়ে একে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখা যাবে মাংস থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে। এবার এই পানিতেই মাংসটিকে কিছুক্ষণ সিদ্ধ করে নিতে হবে। এখন এই পর্যায়ে যখন পানি শুকিয়ে তেলগুলো উপরে উঠে আসবে তখন এতে অ্যাড করতে হবে 1 কাপ পরিমাণ পানি। পানি দিয়ে এবার ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢেকে রাখতে হবে বলক না আসা পর্যন্ত। তো এই তো পানি বলক এসে পানি কিছুটা শুকিয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে আমি এতে দিয়ে দিয়েছি টুকরো করে রাখা কিছু পরিমাণ আলু। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পরিমাণ মতো আলু নিয়ে নিতে পারেন। আলু দিয়ে এবার এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়ার পর যখন পানি কিছুটা শুকিয়ে আসবে তখন এতে আবার অ্যাড করছি 1 কাপ পরিমাণ পানি। তো এই তো পানি দিয়ে এটিকে কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার একে ঢাকনা দিয়ে ঢেকে দেবো যতক্ষণ না এটি পুরোপুরি কুক হয়ে যাচ্ছে। তো এই তো দেখতেই পাচ্ছেন বিফ এবং আলু দুটোই অলমোস্ট কুক হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এতে দিয়ে দিলাম কিছু পরিমাণ রোস্টের মশলা, দিয়ে দিলাম কিছু পরিমাণ চিনি। আপনারা চাইলে এটি স্কিপও করতে পারেন। তারপর এতে দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কয়েকটি মরিচ। তারপর এতে অ্যাড করলাম হাফ চা চামচের মতো গরম মশলার গুঁড়া। উপকরণগুলো দিয়ে এগুলোকে আরও কিছুক্ষণ নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ না পানি আরও কিছুটা শুকিয়ে আসছে। তো এই তো দেখতেই পাচ্ছেন পানি কিছুটা শুকিয়ে এসেছে। আমার গরুর মাংসের রেসিপিটিও মোটামুটি ডান। আমার তরকারির কনসিস্টেন্সিটা রেখেছি এরকম। আপনারা চাইলে ঝোল আরও কমিয়ে নিতে পারেন।
তবে আমি এরকমটাই রাখবো। তো আমার রেসিপিটি ডান, এখন আমি একে পরিবেশন করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো পরিবেশন করে নিতে পারেন। আমি এখন এতে অ্যাড করছি কিছু পরিমাণ পেঁয়াজের বেরেস্তা। আপনারা চাইলে এটি স্কিপও করতে পারেন। তো এই তো, আপনারাও ঠিক এইভাবে খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন আলু দিয়ে গরুর মাংসের ঝোল রেসিপি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।